আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, তোরাই কি বলেছিলে এই মানুষ বানানোর দরকার নাই? তোরা আমার জান্নাত দেখছিস, তোরা আমার জাহান্নাম দেখছিস, তোরা আমার সমস্ত সৃষ্টি শক্তি মহাশক্তিধর দেখছিস। আমার বান্দা আমার জান্নাত দেখে নাই, আমার বান্দা আমার জাহান্নাম দেখে নাই, আমার বান্দা আমার কোনো কিছু না দেখা, দেখ না ওই রাতের অন্ধকারে, ওই গভীর রাত্র পর্যন্ত ওই লালমনিরহাট কালীগঞ্জ উপজেলায় ওই দেখ না মাদ্রাসার মাহফিলের মধ্যে বৈশা বৈশা দিলের মধ্যে একটা ব্যথা নিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে। আমার বান্দা ভাঙ্গা দিলটা নিয়ে দুইটা হাত তুলে কান্নাকাটি করে, ও ফেরেশতা, এই বান্দার গুনাহ যদি মাফ না করি, এই বান্দাকে যদি জান্নাত না দেই, কাকে জান্নাত দিব, কাকে জান্নাত দিব? আমার বান্দা আমাকে না দেখা চিনছে, আমার বান্দা আমার জান্নাত না দেখা কানছে, আমার বান্দা জাহান্নাম না দেখা জাহান্নামের ভয়ে কান্না করতে করতে রাতের বেলায় তার দুই চোখের পানি দিয়ে বালিশ ভিজায় ফেলছে। ও ফেরেশতারা, তোরা লিখে রাখ, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম, আমার বান্দার তাওবা কবুল করে জান্নাতের মালিক বানায়া দিলাম। ও মুসলমান, আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দয়ার নবী জানিয়ে দেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর নামগুলো মুখস্থ করে নেয়, ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজা ওপেন হয়ে যায়। ও মুসলমান, যেই নামগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি, প্রত্যেকটা নামের এক একটা অর্থবোধক নাম আছে, প্রত্যেকটা নামের অর্থ আছে, তাফসীর আছে। কিন্তু আল্লাহ এমন একটা নাম, বাংলার জমিনে যেমন আল্লাহ, পাকিস্তানে গেলেও আল্লাহ, ইন্দোনেশিয়ায় আল্লাহ, নাইজেরিয়া, মিশর, তুরস্ক, ইরান, সুদান, আলজেরিয়া, আফগানিস্তান, মরক্কো, ইরাক, মালয়েশিয়া, সৌদি আরব, উজবেকিস্তান, ইয়ামেন, সিরিয়া, কাজাকিস্তান, নাইজার, বুরকিনা ফাসো, মালি, সেনেগাল, তিউনিসিয়া, গিনি, সোমালিয়া, আজারবাইজান, তাজিকিস্তান, সিয়েরা লিওন, লিবিয়া, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, চাদ, লেবানন, কুয়েত, আলবেনিয়া, মৌরিতানিয়া, ওমান, বসনিয়া, গাম্বিয়া, বাহরাইন, কোমোরস, কাতার, জিবুতি, ব্রুনাই, মালদ্বীপ, টোগো, উগান্ডা, মোজাম্বিক, গায়না, সুরিনাম, আইভরি কোস্ট, ওই লালমনিরহাটের মুসলমান তামাম দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাও, যেই জায়গায় যাইবা সেই জায়গায় যদি বলো আল্লাহ, দেখবা প্রত্যেকটা মানুষ কিন্তু এই আল্লাহ নামটা বুঝতে পারবে। কথা বলেন ঠিক কিনা? যেই ভাষায় ব্যবহার করুক, যেইভাবে বলো না কেন, আল্লাহ শব্দ বিপরীত হয় না। আরবিতে বললেও আল্লাহ, হিন্দিতে বললেও আল্লাহ, ফারসিতে বলেও আল্লাহ, যে ভাষায় ব্যবহার করো না কেন সেটার নাম কি? তাহলে বলেন, আমরা এমন একজন রব পাইছি যেই রবের নাম একটা নাম হলো আল্লাহ। ও মুসলমান, লালমনিরহাটের মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে রে ভাই। হয়তোবা আপনাদের মাঝে প্রথম এসেছি, সামনে কোনোদিন দেখা হতেও পারে না পারে, অনর্থক আসতে চাই নাই। রব্বে কারিম যেন আমার মাধ্যমে কিছু কথা আপনাদেরকে শোনায়। ও মুসলমান, আল্লাহ এমন একটা নাম, আল্লাহ শব্দটা এমন একটা নাম,
মুসলমান, আল্লাহ শব্দটা যেমন আমার নাম, আমার আরেকটা নাম সবচাইতে প্রিয় নাম, যেই নামটা হলো মুহাম্মদ। আমার নাম যেমন আল্লাহ, আমার বন্ধু মুহাম্মদের নাম হলো মুহাম্মদ। যেই দেশে আপনি যান, তাম দুনিয়া বিচরণ করেন, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে পারেন, যেই জায়গায় যাবেন সেই জায়গার মধ্যে মুহাম্মদ নামের বিপরীত থাকতে পারে না, আল্লাহ নামের বিপরীত থাকতে পারে না। হ্যাঁ মুসলমান, এই লালমনিরহাটের জমিন থেকে বলতে চাই, আমরা এমন একজন রব পেয়েছি যেই রবের কোনো অংশীদার নয়, যেই রব শুধু আল্লাহ আল্লাহ কথা বলেন ঠিক কিনা? আমরা এমন একজন নবী পেয়েছি যিনি মুহাম্মদ, বাংলায় যেমন মোহাম্মদ, আরবিতেও মোহাম্মদ, উর্দুতেও মোহাম্মদ, যে কোনো ভাষায় মোহাম্মদ কথা বলেন ঠিক কিনা? ও প্রিয় ভাইয়েরা, একটু মনোযোগ দেন। বলার কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরাতুল আলে ইমরানের মধ্য থেকে ছোট্ট একটা আয়াতের অংশ তিলাওয়াত করেছি রে যুবক। এই আয়াতটা এত মর্যাদাপূর্ণ আয়াত, এই আয়াতটার তাৎপর্য ব্যাখ্যা এত গভীর, এত গভীর, এত গভীর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাটা সূরাতুল আলে ইমরানের মধ্যে সুন্দরভাবে স্পষ্টভাবে মানুষের মর্যাদা কেন্দ্রিক নাজিল করেছেন। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বুঝতে হবে, আল্লাহ বলতেছেন আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি, আমি বনি আদম সন্তানকে দাবি করেছি। এ মুসলমান, এই আয়াতে কারিমাটা বুঝতে হলে আমাকে অন্য একটা আয়াতের দিকে যেতে হবে, যে আয়াতটাও আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। রব্বে কারীম বলতেছেন, দুনিয়ার জমিনের মধ্যে প্রতিনিধি বানাইতে চাই, মানুষ বানাইতে চাই, মানুষ প্রতিনিধি বানাইতে চাই। কিন্তু কাদেরকে বলতেছে? ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতারা রে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে একটা জাতি বানাইতে চাই, মানুষ বানাইতে চাই। ফেরেশতাদের কাছে জানতে চাইলেন, ও আমার ফেরেশতারা, তোমাদের অভিমত, তোমাদের অভিমত জানতে চাই। আল্লাহ যদি জবান খুলে বলে কুন ফায়াকুন, বলা দেরি হইতে দেরি হয় না। ও মুসলমান, কেন আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে জানতে চাইলেন, অনুমতি চাইলেন? এই তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কেন ফেরেশতাদের কাছে চাইলেন? ফেরেশতারা রে, আমি মানুষ বানাইতে চাই, তোমাদের অভিমত দাও। ফেরেশতারা একটা উক্তি দিয়ে বলতেছে, মালিক
মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে, ঝগড়া বিবাদ করবে, মামলা হামলা করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, দুনিয়ার মধ্যে রক্তপাত ঘটাবে, অন্যায় অবিচার জুলুম রাহাজানি টেন্ডারবাজি চাঁদাবাজি করবে রে মালিক। এই মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদের কথা শ্রবণ কইরা ফেরেশতাদেরকে চ্যালেঞ্জ করে বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, তোমরা তা জানো না, তোমরা তা জানো না। চিল্লা এখন সুবহানাল্লাহ। আল্লাহ কি জানে, ফেরেশতারা কি জানে না? ও মুসলমান, এই কথাটা মনোযোগ দিয়ে একটু শোনেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এক একজনকে এক একটা কাজের জন্য, এক একটা কাজের জন্য, একটা কাজের জন্য দুইটা ফেরেশতা বানাই নাই। এক একজনকে এক একটা কাজ দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, জান্নাতের মধ্যে রেখেছি, জাহান্নামের মধ্যে রেখেছি। এক একজনকে এক একটা কাজ দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, কিন্তু ও ফেরেশতারা, আমি আমার বান্দাকে এক একটা কাজ দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাই নাই। ও ফেরেশতারা, আমি তো আল্লাহ এমন ফেরেশতা বানাইছি যেই ফেরেশতা সর্বদাই মালিকের জিকির করে জিকির করে জিকির করে, দ্বিতীয় অন্য কোন জিকির, দ্বিতীয় অন্য কোন কাজ আমার ফেরেশতাদের জানা নাই, জানা নাই, জানা নাই। আমি তো এমন অনেক ফেরেশতা বানাইছি জন্মের পর থেকেই, সৃষ্টির পর থেকেই সিজদায় অবনত আছে, কিয়ামত পর্যন্ত সিজদা থেকে মাথা উত্তোলন করবে না। ও ফেরেশতারা রে, আমি তো তোদের মধ্য থেকে এমন ফেরেশতা সৃষ্টি করেছি যাই ফেরেশতা সৃষ্টির পর থেকে রুকুতে অবস্থান করতেছে, রুকুতে আছে রে ফেরেশতা, কিয়ামত পর্যন্ত রুকু থেকে মাথা উত্তোলন করবে না। ও ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা এমন ফেরেশতা বানাইছি যেই ফেরেশতার হাতের মধ্যে সিংহা দিয়েছি, সিংহা দিয়েছি, কিয়ামতের পূর্ব পর্যন্ত সিংহা নিয়ে দাঁড়িয়ে থাকবে, অন্য কোনো কাজ বুঝবে না। তার একটাই কাজ হবে, এই সিংহায় ফুঁক দিবে আর দুনিয়া উলট পালট হয়ে যাবে, দুনিয়ার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, দুনিয়া কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এই দুনিয়ার অস্তিত্ব, দুনিয়ার চাকচিক্যময়, দুনিয়া নিমেষের মধ্যে ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দাও, ফেরেশতারা রে, তোদেরকে এক একটা কাজের জন্য আমি আল্লাহ বানাইছি, কিন্তু আমি আল্লাহ আমার বান্দাকে একটা কাজের জন্য বানাই নাই, একটা কাজের জন্য বানাই নাই। ও ফেরেশতারা, তোদের নিজস্ব কোনো বুদ্ধি নাই, নিজস্ব কোনো ক্ষমতা নাই, নিজস্ব কোনো চাহিদা নাই, আছে নাকি? আল্লাহ যেইটা বলে ফেরেশতারা সেইটা করে। আল্লাহর হুকুমের তাবেদারি করে, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করার ক্ষমতা নাই। কিভাবে মানুষ, কিভাবে ফেরেশতারা খায় সেটা পর্যন্ত জানে না, কিভাবে ঘুমায় সেটাও জানে না। আল্লাহ যদি বলে চলো, তারা চলতে থাকে, থামা কি জিনিস বুঝে না। আল্লাহু আকবার কয় না? কালকে বাড়ির যায় বলিয়েন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যদি বলে চলো, শুধু চলবে, চলবে, থামা কি জিনিস বুঝে না, থামা কি জিনিস বুঝে না। আল্লাহ যদি বলে জিকির কর, শুধু জিকির করবে, জিকির করবে, জিকির থামবে না, এটাও বুঝে না। নিজস্ব কোনো ক্ষমতা নাই, নিজস্ব কোনো শক্তি নাই। ওই ফেরেশতারাই বলেছিল, মালিক আপনি মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, মানুষের মধ্যে মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করবে, রক্তপাত ঘটাবে। ও
ও মালিক, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, আমরাই তো আপনার জিকির করি, গোলামি করি, তাবেদারি করি রে আল্লাহ। আপনি আর মানুষ বানাবেন কেন? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেছিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেছিলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ও মুসলমান, তুমি তোমার লাইটের মধ্যে ওই বাল্বের মধ্যে চাপ দেওয়ার সাথে সাথে ফ্যানের সুইচে চাপ দেওয়ার সাথে সাথে ফ্যান ঘুরতে থাকে। যতক্ষণ পর্যন্ত ওই সুইচ বন্ধ না করা হয় ততক্ষণ পর্যন্ত ফ্যান আপন গতিতে চলতে থাকে কি থাকে না? লাইট জ্বলতে থাকে কি থাকে না? তাদের নিজস্ব কোনো শক্তি নাই, আরেকজনের শক্তির মাধ্যমে তারা লাইট জ্বলে, চলে, ফ্যান চলে। কথা বলেন ঠিক কিনা? ঠিক ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নিজস্ব কোনো শক্তি দেয় নাই। আল্লাহ প্রদত্ত শক্তির মাধ্যমে, আল্লাহ প্রদত্ত হুকুমের মাধ্যমে ওই ফেরেশতারা চলে। আর আল্লাহ তাআলা বলতেছেন, ও ফেরেশতারা, আমি তো এমন একটা জাতি বানাইতে চাই যাদের হাতে উভয়টা দেওয়া হবে, নিজস্ব শক্তি দেওয়া হবে, আজকে কি করছে কালকে কি করবে এই বুঝটাও দেওয়া হবে, চাইলে ওয়াজ শুনতেও পারবে, চাইলে ওয়াজ থেকে বের হয়ে যাইতে পারবে, চাইলে নামাজ পড়তেও পারে, চাইলে নামাজ নাও পড়তে পারে। এই বুঝটা তো তোমাদেরকে দেই নাই। তারা তাদের আবিত্বকে বিলীন করে দিবে, আল্লাহর নাফরমানিকে পিছনে ফেলে দিবে, আল্লাহর তাবেদারিতে সিজদায় পড়ে আমি রব্বে আল্লাহ বলে ডাক দিবে। এটাই চাই, এটাই চাই, এটাই চাই। তোমরা আমার ক্ষমতা পাইয়া করবা, তারা উভয় পক্ষে সব শক্তি পাইয়া ওই কি করবে, তার ইচ্ছা শক্তিকে বিলীন করিয়া রবের হুকুমটাকে প্রাধান্য দিয়ে চলবে। এমন একটা জাতি বানাইতে চাই, সেই জাতির নাম হলো বনি আদম। শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দান করেছেন আমাদেরকে। ও প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমরা কেমন দামি, আমরা কেমন দামি, এই ব্যাখ্যায় আসেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কুরআনুল কারীমের মধ্যে 30 নম্বর পরার শেষের দিকে সূরাতুত তিন, সূরাতুত তিনের মধ্যে রব্বে কারীম খুব সুন্দরভাবে আয়াত নাজিল করে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, আমি যত সৃষ্টি বানাইছি, যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির ভিতরে মানুষকে বড় সুন্দর করে বানাইছি। মানুষ কালো হইলেও সুন্দর, মানুষের চেহারার সাথে অন্য কোন চেহারার মিল হবে না রে যুবক। আল্লাহ তাআলা মানুষকে বড় অবয়ব ভাবে নিজ কুদরতি হাত দ্বারা দয়া কইরা মায়া কইরা বানাইছে। ও যুবক, তুমি কিভাবে বুঝবা আল্লাহ দয়া করে তোরে বানাইছে? আল্লাহর কুদরতির দিকে তাকাও। কত প্রাণীকে আল্লাহ বানাইছে, কত প্রাণীকে আল্লাহ বানাইছে। অগণিত সৃষ্টির দিকে তাকাইলে দেখা যায় কত অনেক প্রকারের সৃষ্টি আছে, কিন্তু আল্লাহ তাআলা ওই সৃষ্টিদেরকে বলে নাই আমি আল্লাহ খুব সুন্দর করে বানাইছি, বলে নাই। আল্লাহ তাআলা মানুষকে ডাক দিয়ে বলে, মানুষ রে,
বুঝলি না বুঝলি না, আমি আল্লাহ তোরে কত সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ তোদেরকে আমার সৃষ্টির সব কিছুর চাইতে প্রাধান্য দিয়েছি। আমি সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছি। ও মুসলমান, একটু চিন্তা করে দেখো, আল্লাহ তাআলা আসমান বানাইছে, কিন্তু আল্লাহ তাআলা আসমান রে কয় নাই রে আসমান, ও আসমান তোরে সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। আল্লাহ জমিন বানাইছে, জমিন রে কয় নাই রে জমিন, আমি আল্লাহ তোরে সুন্দর করে বানাইছি। আল্লাহ চন্দ্র বানাইছে, চন্দ্র, যেই চন্দ্র পূর্ণিমার আলো দিয়ে দুনিয়াটাকে আলোকিত করে রে, কিন্তু কোনদিন আল্লাহ বলে নাই রে চন্দ্র আমি আল্লাহ তোরে সুন্দর করে বানাইছি। আল্লাহ সূর্য বানাইছে, সূর্য, কোনদিন সূর্যরে কয় নাই রে সূর্য আমি আল্লাহ তাআলা তোরে সুন্দর করে বানাইছি। ও মুসলমান, সবচেয়ে বড় ব্যাপার হলো আল্লাহ জান্নাত বানাইছে, জান্নাত। কোনদিন আমার রব ডাক দিয়ে কয় নাই জান্নাত আমি তোরে খুব সুন্দর করে বানাইছি। আল্লাহ তাআলা আরশে আজিম, লৌহ কলম বানাইছে, পাহাড় পর্বত নদী সাগর সৃজন করেছে। কোনদিন রব্বে কারিম বলে নাই আরশ কলম পাহাড় পর্বত নদী সাগর আমার কাছে সুন্দর। আল্লাহ হরেক প্রকারের পাখি বানাইছে, ওই পাখিদেরকেও আল্লাহ তাআলা বলে নাই আমি সুন্দর করে বানাইছি। আল্লাহ তাআলা ওই জমলার কত সুন্দর সুন্দর হরিণী বানাইছে, কোনদিন ডাক দিয়ে কয় নাই রে হরিণী আমি আল্লাহ তোরে খুব সুন্দর করে বানাইছি। আল্লাহ বড় বড় বাঘ বানাইছে, সিংহ বানাইছে, হরেক রকমের প্রজাতি বানাইছে, কোনদিন বলে নাই ও প্রাণীরা রে আমি তোদেরকে সুন্দর করে বানাইছি। আল্লাহ তাআলা একটা কথাই বলেছে, একটা কথাই বলেছে, একটা কথাই বলেছে, ও তামাম দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা তোদেরকে সুন্দর করে বানাইছে। আল্লাহ তাআলা কেমন সুন্দর করে বানাইছে, ওই পূর্ণিমার চাঁদের মধ্যে, ওই পূর্ণিমার চাঁদের আলোটা একদিন নর হয়ে যাবে। আল্লাহ বলেছেন ওই তাদের জন্য জান্নাত আমি বানাই নাই, ওই তাদের জন্য আমি আল্লাহ রব বলে বলি নাই, কিন্তু তোদেরকে বারবার বারবার বলতেছি ও বান্দা তুই আমার বান্দা, ও বান্দা তুই আমার সৃষ্টি, ও বান্দা তুই আমার বান্দা। আল্লাহ তাআলা যদি বান্দা বলে ডাক দেয়, আমাদের জন্য করণীয় কি একটু মনোযোগ দিয়ে শোনেন মুসলমান, একটু খেয়াল করে দেখেন। আমরা অনেকেই অভিভাবক আছি, আমরা অনেকেই সন্তানের বাবা আছি, কি বলেন ঠিক কিনা? আমাদের সন্তানের দায়িত্ব কার? বাবা মার, কি বলেন ঠিক না? আমি আমার বাবাকে, আমি আমার সন্তানদের লালন পালন আমি করি, সন্তানের গায়ের কাপড় কিনে দেই আমি, টুপি কিনে দিলাম আমি। প্রশ্ন যদি করি, বলি বাবা এই টুপিটা কার? বলে আমার। কথা বলে না। কিনে দিছে কে? বাবা। হইছে কার? সন্তানের। কথা বলে না কেন? তার গায়ের মধ্যে একটা কি আছে? জামা পাঞ্জাবি কিনে দিচ্ছেন, কিনে দিছে কে? বাবা। প্রশ্ন যদি করে সন্তানকে, বাবা এটা কার? বলে এটা আমার জামা। ঠিক না? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমরা এমন একজন রবকে পেয়েছি যেই রব বলেছে দুনিয়ার সব তোমাদের আর তোমরাই শুধু আমি আল্লাহ। ও মুসলমান, বাবার সব সম্পত্তির মালিক সন্তান হয় না? টাকা পয়সা যা কিছু আছে সব সন্তানের হয়ে যায়। বাবা বলে না এটা আমার, কিন্তু একটা কথা বলে এই ছেলেটা আমার, এটা আমার ছেলে। কার ছেলে?
বাবার আমার শব্দ ব্যবহার করলে তার সম্পত্তির সমস্ত মালিক সন্তান হয়ে যায়। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা তার পয়গম্বর হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, ওগো হাবিব, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমার জন্য, পরকালের জন্য, আর দুনিয়া সব তোমাদের জন্য বানাইছি। আল্লাহু আকবার। তোমরা আমার হও, দুনিয়া সব তোমার হয়ে যাবে। আল্লাহু আকবার। তুমি তোমার বাবার হও, বাবার সব সম্পদ তোমার হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তো কোনোদিন কয় নাই আমার আসমান, আমার জমিন, আমার পাহাড়, আমার পর্বত, আমার টাকা, আমার পয়সা। কিন্তু আল্লাহ এটা বলছে আমার বান্দা। কি বলছে? আর আল্লাহ যদি আমার বান্দা বলে ডাক দেয়, তাহলে আমাদের কপালটা বড় ভালো। আমাদের কপালটা কিভাবে ভালো বুঝবেন? মেসালের মধ্যে আসেন। যেহেতু আমরা সবাই বর্তমান রাজনৈতিক সম্পর্কে জানি, ধরেন আমি যদি কোনো দলনেতা হই, উদাহরণটা বোঝানোর জন্য বলতেছি, আমি একজন নেতা, আমার অনুসারী থাকবে তো? থাকবে না? আমি যেহেতু নেতা, আর আমার জন্য ভিআইপি জায়গা থাকবে কিনা বলেন? পার্লামেন্ট থাকবে, বিচারালয় থাকবে, ভিআইপি চেয়ার থাকবে। কি বলেন, ঠিক কিনা? তে ধরেন আমি আমার বিচারালয়ে, আমি আমার মন্ত্রিসভায়, আমি আমার পার্লামেন্টে যাচ্ছি, সাথে একজন আমার অনুসারী নিচ্ছি, সাথে একজন আমার সাপোর্টার, যিনি আমাকে ভালোবাসে, যিনি আমার দলের লোক, তাকে সাথে নিয়ে সিকিউরিটি হিসেবে আমি নিয়ে যাচ্ছি। যখন পার্লামেন্টে ঢুকবো, সে সময় পার্লামেন্টের সামনে যে দারোয়ান দাঁড়িয়ে আছে, নেতাকে তো দরজা খুলে স্বাগতম মারহাবা বলে ইস্তেকবাল করে তাকে ভিতরে নিয়ে গেলেন। পিছন দিক থেকে ওই অনুসারীকে বাধা প্রদান করলেন, ডাক দিয়ে বললেন, আপনার জন্য এই পার্লামেন্ট না। সঙ্গে সঙ্গে দূর থেকে নেতা ডাক দিয়ে বলে, এই সিকিউরিটি, কাকে বাধা দাও? তুমি কি জানো না সে আমার লোক? তুমি কি জানো না সে আমার অনুসারী? তাকে ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে সিকিউরিটি তাকে ছেড়ে দেয়। কথা বলেন, ঠিক কিনা? ঠিক বান্দা, দুনিয়ার মধ্যে অপকর্ম করিয়া, আল্লাহর নাফরমানি করিয়া, গুনাহের কাজ করিয়া যখন জাহান্নামের আসামি হয়ে যাবে, ফেরেশতারা আগুনের শিকল তার পায়ের মধ্যে পরিয়ে টানতে টানতে জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, রে যুবক, ও বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের মা, সে সময় বান্দা যদি দিলটা খুইলা একবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, আপনি তো বলেছিলেন আসমান আমার, কিন্তু আমি আসমান আমার জন্য বলি নাই। জমিন বানাইছি আমি আল্লাহ আমার জন্য বলি নাই। পাহাড় বানাইছি আমি আল্লাহ আমার পাহাড় বলি নাই। চন্দ্র বানাইছি আমি আল্লাহ আমার চন্দ্র কোনদিন বলি নাই। সূর্য বানাইছি আমি আল্লাহ, কোনদিন আমার সূর্য বলি নাই। ও মালিক, ওই লালমনিরহাট কালীগঞ্জ মাহফিলের মধ্যে ওই পঞ্চগড়ের হুজুর ওমর ফারুক বিপ্লবী হুজুর বলেছিল, আপনি নাকি বলেছিলেন আমার বান্দা, ও মাওলা, আপনার বান্দা যদি জাহান্নামের আগুনে জ্বলে, রে মালিক, আপনার প্রেস্টিজের মধ্যে, আপনার সম্মানের মধ্যে আঘাত লাগবে না। ও মালিক, আপনার সম্মানের দিকে তাকাইয়া যেভাবে আমাকে আমার বান্দা বলেছিলেন, আপনার বান্দার উসিলা করিয়া, রে মালিক, আমার জিন্দেগির গুনাহ মাফ করে দেন, আমাকে জাহান্নামে না দিয়া জান্নাতের মালিক বানায়া দেন। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ যদি বলে আমার,
দুনিয়ার সাধারণ মানুষ আমার বললে যেহেতু সম্মান বেড়ে যায়, আমার মালিক তো দুনিয়ার মানুষের স্রষ্টা, দুনিয়ার সমস্ত নেতা নেত্রীর স্রষ্টা। আমার মালিকের সাথে কারো তুলনা হবে না। ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, কেমন করে রবের হুকুম থেকে বিমুখ থাকো? আমার রব আমাদেরকে নামাজ দিয়েছে, নামাজ নামাজ, কিন্তু যথাসময়ে নামাজ আদায় করি না। নামাজ পড়লেও খুশু খুশু নাই, নামাজ পড়লেও সূরা কেরাত তেলাওয়াত ঠিক নাই। ও মুসলমান, তোমার কলিজার টুকরা সন্তান, যেই সন্তানটা আল্লাহর দেওয়া বড় নিয়ামত, ওই সন্তানটাকে মাদ্রাসায় দাও। সন্তান কোরআন তেলাওয়াত করবে, তার কাছ থেকে তেলাওয়াত শুনবা। তোমার সন্তান নামাজ পড়বে, তার কাছ থেকে নামাজ শিখবা। দেখবে আল্লাহর কুদরতি দিলের মধ্যে জোশ লেগে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, তোরাই কি বলেছিলে এই মানুষ বানানোর দরকার নাই? তোরা আমার জান্নাত দেখছিস, তোরা আমার জাহান্নাম দেখছিস, তোরা আমার সমস্ত সৃষ্টি শক্তি মহাশক্তিধর দেখছিস। আমার বান্দা আমার জান্নাত দেখে নাই, আমার বান্দা আমার জাহান্নাম দেখে নাই, আমার বান্দা আমার কোনো কিছু না দেখা, দেখ না ওই রাতের অন্ধকারে, ওই গভীর রাত্র পর্যন্ত ওই লালমনিরহাট কালীগঞ্জ উপজেলায় ওই দেখ না মাদ্রাসার মাহফিলের মধ্যে বৈশা বৈশা দিলের মধ্যে একটা ব্যথা নিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে। আমার বান্দা ভাঙ্গা দিলটা নিয়ে দুইটা হাত তুলে কান্নাকাটি করে, ও ফেরেশতা, এই বান্দার গুনাহ যদি মাফ না করি, এই বান্দাকে যদি জান্নাত না দেই, কাকে জান্নাত দিব, কাকে জান্নাত দিব? আমার বান্দা আমাকে না দেখা চিনছে, আমার বান্দা আমার জান্নাত না দেখা কানছে, আমার বান্দা জাহান্নাম না দেখা জাহান্নামের ভয়ে কান্না করতে করতে রাতের বেলায় তার দুই চোখের পানি দিয়ে বালিশ ভিজায় ফেলছে। ও ফেরেশতারা, তোরা লিখে রাখ, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম, আমার বান্দার তাওবা কবুল করে জান্নাতের মালিক বানায়া দিলাম। এ মুসলমান, আমি তো প্রথমেই বলেছি আমরা এমন একটা রব পেয়েছি, যেই রব কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলে, বান্দা জীবন ভর গুনাহ করছস, জীবন ভর গুনাহ করছস, একবারও কি তওবা করলি না? যদি একবার ভাঙ্গা দিলটা নিয়ে দুইটা হাত তুলোস, আমার আসমানের দিকে দুইটা হাত তুইলা যদি চোখের পানি ছেড়ে দেশ, আর যদি বলুন, মালিক জীবনে কোনোদিন গুনাহ করব না, জীবনে কোনোদিন গান শুনবো না, জীবনে কোনোদিন নারীদের দিকে চোখ তুলে তাকাবো না, জীবনে কোনোদিন জেনা করব না, জীবনে কোনোদিন চাঁদাবাজি করব না, জীবনে কোনোদিন মিথ্যা গীবত শিকায়েত মন্দ কাজ করব না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও আমার বান্দা, তোর দোয়া আসমানের দিকে দুইটা হাত তোলার পূর্বে তোর ভাঙ্গা দিলের দিকে তাকাইয়া আমি তোর তওবাটা আমার আরশে আজিমের মধ্যে কবুল করে নিলাম। শুধু কবুল করলাম না রে বান্দা, আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলি, সমস্ত পাপাচারগুলি নেকি বানায়া দিলাম। সমস্ত পাপগুলি নেকি দ্বারা তোর আমলটাকে আমি আল্লাহ তাআলা জান্নাতের উপযোগী বানায়া দিলাম। চিল্লা কোন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত।
রব্বি কারিম জানিয়ে দেয়, বান্দা যদি 1000 পরিমাণ গুনাহ নিয়া জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ নিয়া আল্লাহর কাছে তাওবার উদ্দেশ্যে 2টা হাত উত্তোলন করে দেয় রে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আমার বান্দার তাওবা মাফ করে দেই। শুধু তাওবা মাফ করি না, জিন্দেগির গুনাহগুলিকে আর গুনাহ রাখি না, ওই গুনাহগুলি আমি আল্লাহ নেকি বানায়া দেই। কোন সুবহানাল্লাহ। এই রব পাইছি আমরা, সেই রব যেই রবের কোনো তুলনা নাই। আজকে 92% মুসলমান, 95% মুসলমানের দেশ বাংলাদেশ। কথা বলে না কেন? এই বাংলার জমিনে আমার রবকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে ওই বাউল নামের ফাউল আবুল সরকার আমার আল্লাহর কথার নাকি গুয়া মাথা নাই বলে। ও মুসলমান তাওহীদি জনতা, আমরা স্পষ্ট ভাবে ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, ওই নাস্তিকের বিচার যদি বাংলার জমিনে না হয়, সারা বাংলাদেশের তাওহীদি মুসলমান তার বিরুদ্ধে অ্যাকশন শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার আল্লাহকে নিয়ে বাজে কথা বলে, আউল নামের ফাউল, আউল নামের বাউল আবুল সরকার আল্লাহর অস্তিত্বের উপরে কথা বলে, আল্লাহর জাত ও সিফাতের উপরে কথা বলে। এত বড় দুঃসাহস হয় কিভাবে? এখনো বাংলার তাওহীদি জনতা আল্লাহ প্রেমিক বান্দারা জীবিত আছে। মুসলমান সজাগ থাকতে হবে। কোন কুলাঙ্গার, কোন বেঈমান, কোন নাস্তিক যেন ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলতে না পারে। প্রয়োজনে তার আঙ্গুল ভেঙে ফেলবে তাওহীদি জনতা। কথা বলেন ঠিক কিনা? যেই চক্ষু দিয়ে ইসলামের বিপক্ষে তাকাবে তার চক্ষু উপড়ে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? যেই মুখ দিয়ে কথা বলবে বাংলার 18 কোটি মুসলমান তার মুখ থেকে জিহ্বা টেনে পায়ের পিছনে তুলে দুনিয়া থেকে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভয় পায় না। মুসলমানদের ইতিহাস হলো সিংহের ইতিহাস। মুসলমান বিড়ালের মতো বাঁচতে চায় না। মুসলমান বাঁচবে তো সিংহের মতো বাঁচবে, গর্জন দিয়ে বাঁচবে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে বেঈমানদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, বাংলার জমিন থেকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য, বাংলার জমিন থেকে নাস্তিক বেঈমানদেরকে উৎখাত করার জন্য লালমনিরহাটের জমিন থেকে কে কে প্রস্তুত আছো? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? নাকি ভয় পান? ভয় পান? মুসলমান ভয় পায় না, মুসলমান ভয়কে জয় করে নেয়। কি বলে ঠিক কিনা? মুসলমান মৃত্যুকে ভয় করে, মৃত্যুকে বরণ করে নেয়। মুসলমান মৃত্যুর সাথে আলিঙ্গন করে। আল্লাহর হাবিব তো বলেছেন তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। মৃত্যু কি? উপহার স্বরূপ। জন্যই আপনাদের কাছে এটাই বলতে চাই, এতটুকুই বলতে চাই, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম কি? ইসলামের বিপক্ষে যারা কথা বলবে, বৃদ্ধাঙ্গুলি দেখাবে, তার আঙ্গুল ভেঙে দিব, চোখ তুললে চোখ উপড়ে ফেলবো, জবান দিয়ে কথা বলে জিহ্বা টেনে কুকুরকে খিলাবো। আর বাংলার তাওহীদি জনতা কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে তাদেরকে প্রতিহত করার জন্য প্রয়োজনে বিবিকে কি করব? বিধবা করব। কথা বলে না কেন? প্রয়োজনে সন্তানকে এতিম করব। প্রয়োজনে মায়ের কোল থেকে আমরা কি হব? শহীদ হয়ে যাব। তারপর বেঈমানদেরকে কি দিব না? সার দিব না। সার? এ ভাই, আপনারা কি ভয় পান? আপনারা ভয় পান? আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। মুসলমান এমন তাকবীর দিবেন যেই তাকবীরের ধ্বনি গোটা বিশ্বময় মুখরিত হয়ে যাবে।
ওই ভারতের জমিনে তাকান, ওই জনপিশাচ নরেন্দ্র মোদী মুসলমানদের ঐতিহ্য বাবরি মসজিদকে শহীদ করেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেখানেই বাঘের ভয় সেখানে কি হয়? রাত হয়। আল্লাহ তাআলা আরেকজন বাঘকে দাঁড় করিয়ে দিয়েছেন, হুমায়ুন কবির মুর্শিদাবাদের, কথা বলেন ঠিক কিনা? তিনি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলেছে, আমি এই ভারতের জমিনের মধ্যে আবার বাবরি মসজিদ কি স্থাপন করব, পারলে ঠেকা, পারলে ঠেকা। মুর্শিদাবাদের বেলডাঙ্গার মধ্যে আমি আবার বাবরি মসজিদ করব। দেখেন, যেই দেশের মধ্যে হিন্দু ভরপুর, একজন মুসলমানের গর্জন, তার একটা হুঙ্কারে সমস্ত মুর্শিদাবাদ নয়, সমস্ত পৃথিবীর মানুষের টনক ধরে গিয়েছে। আবার বাবরি মসজিদ হবে, আবার মুসলমানদের ঐতিহ্য ফিরে আসবে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশের মধ্যে 95% মুসলমান, 92% মুসলমান। আমরা কি করতে পারি না? আমরা ইমানি গর্জনে গর্জন দিতে পারি না। আরে ভাই, গত কয়েক বছরের দিকে তাকান, পিছনের দিকে তাকান। করোনার সময় আমার এক বোন, নাম তার মুস্কান, ভারতের কর্ণাটক, শুনছেন না আপনারা? ভারতের কর্ণাটকের একটা মেয়ে, সাধারণ মেয়ে, সাধারণ মেয়ে, কলেজ পড়ুয়া একটা মেয়ে। ওই একটা মেয়ের ইমানের কাছে বাংলাদেশের সমস্ত মুসলমানদের ইমান দুর্বল, কথা বলে না কেন? যে হিন্দুত্ববাদীরা, উগ্র হিন্দু সন্ত্রাসীরা মুখোশ পরার কারণে, বুরকা পরার কারণে, হিজাব পরার কারণে আমার বোনকে ডিস্টার্ব করছিল, মুখোশ খুলতে বলেছিল, কিন্তু মুস্কান দেখিয়ে দিয়েছে মুসলমান বেঈমানদেরকে ভয় পায় না, মুসলমান আল্লাহকে ভয় পায়, মুসলমান তার নবীকে ভয় পায়, মুসলমান তার সতীত্বকে ভয় পায়, মুসলমান বেঈমানদের রক্ত চক্ষু দেখে ভয় পায় না। যতবার বলেছে জয় শ্রীরাম, ততবার মুস্কান বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কথা বলে ঠিক কিনা? তার আল্লাহু আকবারের ধ্বনিতে কাফের বেঈমান সহ সবার দিল টনক লাগে গেছে, মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ভাইরাল হয়ে গেছে। কি ভাই, কথা বলেন না কেন? ভারতের মুসলমানদের ইমান আমাদের চাইতে 1000 গুণ সবল, কথা বলে না কেন? যেই দেশে হিন্দুর সংখ্যা বেশি, কত নির্যাতনের শিকার, কত মার খাচ্ছে, কত গুম হচ্ছে, তারপরও তারা গর্জিয়াস কণ্ঠে আল্লাহু আকবারের তাকবীর দেয়। আর আমার বাংলাদেশের মুসলমান 95% মুসলমান, 92% মুসলমান আজকে মুসলমান একটা তাকবীর দিতে ভয় পায়, কথা বলেন না কেন? ভয় পান না? ভয় পান। যাই হোক, এটা ইমান জাগ্রত করার জন্য একটু কথা বললাম। আর মুসলমান, ভয় তো আল্লাহকে পাইতে হবে। কোন বেঈমান এক বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না লিখে রাখে। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু। আপনাদের কাছে বলতে চাই, হয়তোবা আপনাদের মাঝে প্রথম আসছি, আর কোনোদিন দেখা হবে না। যেহেতু আসছে, আমাকে বলতে হবে, যতদিন বাঁচবো আল্লাহকে রব বলে বাঁচবো, কথা বলেন ঠিক কিনা? যতদিন বাঁচবো আমার রসুলকে, রসুলের উপর কোন বেঈমান কালিমা লেপন করবে, আমার নবীর শান মানকে হেনস্থা করবে, এটা কখনো মুসলমান সহ্য করবে না, কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী কেমন নবী একটু শোনাই, আমার আলোচনা শেষের দিকে চলে যাব। আর কিছু কথা আপনাদের সাথে আমার আছে। বলেন তো, আমাদের নবী এমন একজন নবী, যেই নবীকে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বাবা, আল্লাহ তাআলা অনেক নবী রাসূল দুনিয়ায় পাঠাইছে কিনা বাবা? লক্ষাধিক নবীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে ইমামুল আম্বিয়া বানাইলেন, ইমামুল মুরসালিন বানাইলেন। শুধু ইমামুল আম্বিয়া নয়, শুধু ইমামুল মুরসালিন নয়, আল্লাহ তাআলার আসমানি কিতাব 104 খানা, 104 খানা। বলেন কয়খানা? 104 খানা কিতাবের মধ্য থেকে রব্বে কারিম
103 খানা কিতাব অন্য নবীদেরকে দিলেন, একমাত্র কুরআনুল কারীম আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দিয়ে বলেন, নবী গো, আপনার উম্মত অন্য উম্মতের চাইতে হায়াতের দিক দিয়ে কম। কথা বলেন, অন্য নবীর উম্মত 1000 বছর পর্যন্ত বাঁচত গো নবী, কিন্তু আপনার উম্মতের হায়াত হবে অল্প, বাঁচবে অল্প, কিন্তু ইবাদত করবে অল্প। এ নিয়ে টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই, পেরেশানির কারণ নাই, ডিপ্রেশনের কারণ নাই। ও গো নবীজি, 103 খানা কিতাবের মধ্যে সর্বশেষ কিতাব কুরআনুল কারীম আমি বড় দয়া করে আপনাকে নাজিল করেছি গো নবীজি। ও গো নবীজি, লক্ষাধিক নবীর ভিতর থেকে আপনার নবীদেরকে আমি নির্বাচন করেছি। সমস্ত নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত আমি আপনার উম্মতদেরকে বানাইছি গো নবীজি। আল্লাহু আকবার। কোন নবীজি কিন্তু তারা হায়াত পেয়েছে বেশি, আপনার উম্মত হায়াত পাবে কম, কিন্তু টেনশনের কারণ নাই। ওগো নবীজি, 104 খানা কিতাবের মধ্যে শেষ কিতাব কুরআন, আমি আপনার উম্মতদেরকে এই কুরআন দিব। এই কুরআনটা কেমন কিতাব আপনি কি জানেন নবী গো? এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 103 খানা কিতাবের সমস্ত সার নির্যাস, সারাংশ, সারমর্ম আল্লাহ একত্রিত করে বাইন্ডিং করে এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করেছে। চিল্লায়া চিল্লায়া কোন সুবহানাল্লাহ। ও নবীজি, আপনার উম্মত যদি কুরআনুল কারীম মেনে নেয়, তারা 104 খানা কিতাব মেনে নিল। ও গো নবীজি, আপনার উম্মত হায়াত অল্প পাইলেও কিন্তু আপনার উম্মতের হায়াতের মূল্য অনেক বেশি। আপনার উম্মত যদি একবার তার হায়াতের জিন্দেগি থেকে সুবহানাল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ জমিন থেকে আসমান পর্যন্ত নেকি আপনার উম্মতের আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিব। ও গো নবীজি, শুধু তাই নয় গো নবী, আপনার উম্মত দুনিয়ার মধ্যে হায়াত কম পাবে, কিন্তু আমি আল্লাহ আপনার উম্মতকে অল্প হায়াত পাওয়ার পরেও এমন কিছু কিছু রাত দিয়েছি, এমন কিছু কিছু দিন, যেই দিনগুলো অন্য নবীর উম্মতদেরকে দেই নাই, অন্য নবীর উম্মতদেরকে দাঁতগুলো দেই নাই। ওগো নবীজি, আপনার উম্মতের জন্য একটা রাত আছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের রাতে যদি আপনার উম্মত ইবাদত করে, আমি আল্লাহ 1000 মাসের সওয়াব তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিব। কোন সুবহানাল্লাহ। ও গো নবীজি, আপনার উম্মতের জন্য এমন একটা দিন দিয়ে দিলাম, যেই দিনটার দিন নাম হলো ইয়াউমুল আরাফার দিন। ও গো নবীজি, ওই দিনটা যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে চায়, এই ওই দিনের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। ও গো নবীজি, প্রত্যেক সপ্তাহের মধ্যে একটা দিন দিয়েছি, জুমার রাত্র, জুমার দিন, যেই দিনে আপনার উম্মতের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, ইন্নাদ দুআ ইউস্তাজাবু ফি খামসি লায়ালিন, নিশ্চয়ই 5টা রাত দিয়েছেন যেই রাতের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে বান্দার জন্য কবুল হয়ে যায়। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছে, নবীর বদৌলতে পাইছে রে যুবক। কেমন
কেমন নবী পাইছো যেই নবীর কদর করো না, সম্মান করো না, যেই নবীর ব্যাপারে কিতাবের মধ্যে আসছে আমার নবী আল্লাহ তাআলার পাশাপাশি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার পাশাপাশি মেরাজের মাধ্যমে আল্লাহর সাক্ষাৎ লাভ করছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে যুবক, আল্লাহর নবীর ব্যাপারে আসছে কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় পয়গম্বর যতক্ষণ না পর্যন্ত আপনার উম্মত জান্নাতে যাবে ততক্ষণ পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলদের উম্মতের জন্য জান্নাতের দরজা বন্ধ থাকবে। আজকে আমার নবীকে নিয়ে গালি দেয়, আজকে কাদিয়ানীরা আমার নবীর খতমে নবুয়তের চাদর নিয়ে টানাটানি করে, আর বাংলার তাওহীদি জনতা মিষ্টি নিয়ে পাগল, ক্ষীর নিয়ে পাগল। তাদেরকে বলতে চাই মিষ্টি খাওয়াও সুন্নত, ওহুদের ময়দানে মায়ের খাওয়াও সুন্নত। ও মুসলমানে কবে বুঝবা আমার নবী তো সাধারণ কোন নবী নয়। প্রায় মাহফিলের মধ্যে বলি আল্লাহ তাআলা আমার নবীকে অনেক সম্মান ইজ্জত দিয়েছেন। একটু শুনেন, আমার নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর পিতার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতার নাম হাসিম। কি এভাবে আদম নবী পর্যন্ত, কি নবী পর্যন্ত আপনাদেরকে শোনাবো, শুনবেন? আমাদের নবী থেকে আদম পর্যন্ত শুনতে কে কে রাজি আছেন? দুইটা হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। বয়ান শুনে যাবেন নাকি না শুনে চলে যাবেন? আমি আপনাদের মাঝে নতুন কিনা? আমাকে কেউ দেখছিলেন আগে? বলেন নাকি দেখছেন? আমি মুসাফির কিনা বলেন? কিতনা মুবারক চেহারা, হায় হায় কিতনি প্যারাতি হ্যায়, कितना मुबारक चेहरा, हाय हाय कितनी प्याराती है, कितनी मेराती है तेरा चेहरा नूर देखी कोरी प्यार, कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है, कितना मुबारक चेहरा, हाय हाय कितनी प्याराती है, कितनी मेराती है तेरा चेहरा नूर देखी कोरी प्यार, कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है। আমার নবীর সাথে যদি কেউ মুসাফা করত তার হাত থেকে মেশক আম্বর জান্নাতে ঘ্রাণ আসতো। সুবহানাল্লাহ। আমার নবীর নজরে যদি কারো নজর পড়ে যাইতো তার ক্ষুধা নিবারণ হয়ে যাইতো, পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। তারা নজর দুকে তো শাহ করে, जो उठे नजर तो जुबह चले, তোমার হাসলে তো লুকলু চর্চায়, জু দেখায় চাঁদ में शर्माए, तेरा रोशन रोशन गाल है, जल्फी जल्फी चाल है, सर में आग है, पपरे पपरे लाभ है, जो बहुत काफिर मुस्लिम है, जो बहुत काफिर मुस्लिम है, चेहरा नूर देखी कोरी प्यार, कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है। तेरा मुसाफा करे तो खुशबू कहे, जो मुआना का करे तो
জান্নাত যায়। আল্লাহু আকবার। যদি কেউ মুসাফা করতো জান্নাতের ঘ্রাণ মেশক আম্বরে আসতো। যদি কেউ আমার নবীর সাথে মুআনাকা করতো সে ডাইরেক্ট জান্নাতি হয়ে যাইত। সুবহানাল্লাহ। তারা মুসাফা করে তো খুশবু কহে, जो मुआनाका करे तो जन्नत जाए। तुम दुआ करिले कबूल होए। अबू हुरैरा ने फरमाए तेरा मुबारक मुबारक नाम है, बरकत बरकत काम है, उम्मत ले जान है, शफायत शफायत काम है। मेरे लिए शफायत करो, मेरे लिए सुपारिश करो, रोज हशर दिन का प्यार कुदरत ने बनाया हो तुम मुझे पागल कर जाती है। कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है। लिल्लाह तकबीर। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना वतरहमना लनकूनन्ना मिनल खासिरिन। या रब्बल आलामीन, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আসমানের মালিক মাওলারে, গভীর রাত্র পর্যন্ত রাত 1টা পার হয়ে গেছে রে মাওলা। ইয়া আল্লাহ, লালমনিরহাট কালীগঞ্জ উপজেলা থেকে ইয়া আল্লাহ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার মাহফিল থেকে রে মাওলা, ইয়া আল্লাহ উলামাদেরকে নিয়ে তোলাবাদেরকে নিয়ে উপস্থিত হাজিরান মজলিসদেরকে নিয়ে ইয়া আল্লাহ পর্দার অন্তরালের মা, ইয়া আল্লাহ আমার বোনদেরকে নিয়ে কোরআনের হাফেজ আলেমদেরকে নিয়ে আশিকিন জাকিরিন মুহিব্বিনদেরকে নিয়ে আপনার দরবারে 2টা হাত উত্তোলন করেছি। যার 2টা হাত আপনার কাছে বড় পছন্দ হয় মাওলা তার উসিলা করে আজকের তাফসীরুল কুরআন মাহফিলকে কবুল করে নেন। ইয়া রাব্বাল আলামিন মালিক, রাত্র যত গভীর হয় আপনার রহমতের দরজা তত ওপেন হয় রে মাওলা। আল্লাহ, আপনি আমাদের দোয়াগুলি বিনা দ্বিধায় বিনা বাধায় আপনার আরশে আজিমের মধ্যে কবুল করে নেন। ইয়া রাব্বাল আলামিন মালিক, আমি নাকাম্মা পাপিষ্ঠ নালায়েক, জানি না আপনার বান্দাদেরকে কি দিতে পেরেছি। মাওলারে প্রাণ খুলে আপনার কাছে ফরিয়াদ জানাই, কিয়ামতের দিন আপনার বান্দাদেরকে আপনি নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতের মেহমান বানাইয়া চিরসুখের জান্নাত নসিব করে দেন। ও মালিক, আল্লাহ সুদূর পঞ্চগড়ের জমিন থেকে লালমনিরহাটের জমিনে এসেছি। ইয়া আল্লাহ, আমার প্রিয় বন্ধু মাওলা হাফেজ মাওলানা আব্দুর রহিম রাজি সাহেবের আহ্বানে, ইয়া আল্লাহ অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুহতামিম সাহেব আব্দুর রহমান হাফেজ মাওলানা আব্দুর রহমান সাহেবের আহ্বানের মাওলা, ও মাওলা শুনেছি আমার বন্ধুর বাবা নাই। ইয়া আল্লাহ আব্দুর রহিম রাজি আমার বন্ধু মালিক, আমার বন্ধুর বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেন। অনেকেই দান করেছে আর বলেছে হুজুর আমার মা নাই, আমার মার জন্য একটু দোয়া করি। আল্লাহ, যার মা নাই তার মায়ের কবরটাকে বেহেশতের বাগান বানায়া দেন। অনেকেই দোয়া চেয়েছে বলে হুজুর আমার বাবা নাই। আল্লাহ, যার বাবা নাই রে মালিক, আল্লাহ
আপনার বান্দার বাবার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ, অনেকের দাদা নাই, দাদি নাই, অনেকের নানা নাই, নানি নাই, শ্বশুর শাশুড়ি, আপনজন, আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে। মাওলা রে, মেহেরবানি করে আমাদের আপনজনের কবরগুলিকে বেহেশতের বাগান বানাইয়া দেয়। ও মাওলা, দেখেন না রাত্র গভীর হয়েছে, আপনার বান্দারা কেন ভিক্ষুকের মতো দুইটা হাত আপনার দরবারে তুলেছে, আর চোখের পানি ছেড়ে কি যেন মনে মনে বলতেছে রে মাওলা। আল্লাহ, আপনার বান্দা বান্দির সকল মনের আশাগুলি আপনি কবুল করে দেন। ও মালিক, আজকের মাহফিলের আলোচকদেরকে কবুল করে নেন। আল্লাহ, বিশেষ করে মাগরিবের পর থেকে যারা আলোচনা করেছেন মাওলা, আল্লাহ তাদেরকে আপনি সারা পৃথিবীর মধ্যে দিনের খাদেম হিসাবে কবুল করে নেন। আল্লাহ, মাদ্রাসার তোলাবাদেরকে কবুল করে নেন। এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা আছে সবাইকে মাফ করে দেন। আল্লাহ, যারা ৫,০০০ টাকা করে আমার স্যার, আল্লাহ পরাক্রান্ত হৃদয় নিয়ে অস্ত্র সিক্ত নিয়ে আমাকে জড়িয়ে ধরে বলে, আল্লাহ দোয়া চেয়েছে রে মাওলা, আল্লাহ স্যারের দানকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আরেক ভাই ৫,০০০ টাকা বলেছে রে মাওলা, আল্লাহ তাদের সকলের দানগুলি আপনি কবুল করে। ও মালিক, অনেকেই দান করেছে, আবার অনেকেই নিয়ত করেছে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবে, মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে দিবে। আল্লাহ, তাদের সবাইকে আপনি কবুল করে দেন। আল্লাহ, আমার আম্মা জান অসুস্থ রে মালিক, আমার আম্মা জানকে সুস্থ করে দেয়। আমিও শারীরিকভাবে টনসিলের সমস্যায় মাঝে মাঝে রক্ত পড়ে রে মাওলা। আল্লাহ, আপনি আমাকেও সুস্থ করে দেন রে মালিক। আল্লাহ, আমার সন্তানদেরকে কবুল করে নেন। আল্লাহ, আমার পরিবর্গকে আপনি মাফ করে দেন। আল্লাহ, যারা হাত তুলেছে আমাদের সবাইকে মাফ করে দেন। ও আল্লাহ, তামাম দুনিয়া জুড়ে মুসলমান নিধন চলছে রে আল্লাহ। মুসলমান চতুর্দিকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অবহেলিত, পদদলিত হচ্ছে। মুসলমানদের রক্তে তামাম দুনিয়াকে রক্তাক্ত করতেছে জালিমরা। আল্লাহ, ওই জালিম ইসরাইলকে দুনিয়ার মানচিত্র থেকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ, ভারতের উগ্র হিন্দুত্ববাদীদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ, তামাম দুনিয়ার মুসলমানদের হেফাজত করে নেন। আল্লাহ, আমার মুসলমান ভাইদেরকে নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ, বাংলাদেশের জন্য একজন আল্লাহ ওয়ালা, দিনওয়ালা, কোরআনওয়ালা এমন একজন শাসকের ব্যবস্থা করে দেন। ও মাওলা, আমাদের দেশটাকে আপনি সোনার দেশ হিসাবে কবুল করে নেন, ইসলামের দেশ হিসাবে কবুল করে নেন। মাওলা, আমাদের সবাইকে দিনের বুঝদান করে দেন। ও মাওলা, অনেকেই দোয়া চেয়েছে আর দান করে বলে, হুজুর আমার মেয়ে অসুস্থ। আল্লাহ, আপনার বান্দার মেয়েকে পরিপূর্ণ সুস্থ করে দেন। আল্লাহ, অনেকের মা অসুস্থ, অনেকের বাবা অসুস্থ, অনেকের আপনজন অসুস্থ, দোয়া চাইছে রে মাওলা। আল্লাহ, অনেকের কথা মনে আছে, অনেকের কথা মনে নাই, উভয়কে আপনি মাফ করে দেন। আল্লাহ, যারা দান করছে তাদের দানগুলি কবুল করে নেন। যারা দান করে নাই সর্বাত্মক চেষ্টা, শ্রম, বিবেক, বুদ্ধি দিয়ে মাদ্রাসার পিছনে কাজ করার মতো কবুল করে নেন। আল্লাহ, কেউ টাকা দিয়ে কাজ করবে, কেউ মেধা দিয়ে, কেউ শক্তি দিয়ে, কেউ শ্রম দিয়ে কাজ করবে। আল্লাহ, যেভাবে হোক সেভাবে মাদ্রাসার পেছনে কাজ করার মতো কবুল করে নেন। আল্লাহ, উস্তাদদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ, কোরআনের পাখিগুলা খুব সুন্দরভাবে আজকে যে কোরআনের মাধুর্য দেখাইলো রে মাওলা, কোরআনের সৌন্দর্য দেখাইলো, লেখার সৌন্দর্য দেখাইলো। এই বাচ্চাদেরকে আপনি বিশ্ব জুড়ে, আল্লাহ তামাম দুনিয়া জুড়ে বিশ্ববিখ্যাত মুজাদ্দিদ হিসাবে কবুল করে নেন, মুফাসসির হিসাবে কবুল করে নেন, মুহাক্কিক আলেম হিসাবে কবুল করে নেন। আল্লাহ, এলাকার সূর্য সন্তান হিসাবে কবুল করে নেন। ইয়া আল্লাহ, বিশেষ করে আমার ক্যামেরাম্যান আল্লাহ রাব্বাল লাবিব ভাই, ও মালিক, যেভাবে দিনের কাজ করে যাইতেছে, দিন কি দিন রাত কি রাত,
আল্লাহ ভাইয়ের কষ্টকে আপনি কবুল করে নেন। এই কষ্টের বিনিময়ে আমার ভাইকে আপনি জান্নাতের মেহমান বানাইয়া দেন। আল্লাহ ভাইয়ের বাবা মাকে আপনি নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ মঞ্চে যারা আছেন সবাইকে মাফ করে দেন। আল্লাহ নিচে যারা আছে সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমার মা বোনদেরকে মাফ করে দেন, ছোটদেরকে মাফ করেন, বড়দেরকে মাফ করেন, আলেমদের মাফ করেন, আল্লাহ তুলাবাদের মাফ করেন। আল্লাহ সবাইকে আপনি আমাদের সবাইকে মাফ করিয়া জান্নাতের মেহমান বানাইয়া দেন। আল্লাহ মাইকওয়ালা ভাইয়ের সাউন্ড সিস্টেম ভালো মাওলা, আল্লাহ ভাইকেও আপনি ভালো সার্ভিস দেওয়ার মতো কবুল করে নেন। ইয়া রাব্বাল আলামিন, সকলের জন্য দোয়া রইল মাওলা। কিছুই দিতে পারি নাই, একটু বলি আল্লাহ আল্লাহ এই দোয়ার উসিলা করে সবাইকে আপনি মাফ করে দিয়ে। জানি না কোন দিন জানি দুনিয়া থেকে ডাক ছাড়ার ডাক এসে যাবে। আজরাইল কখন সামনে দাঁড়িয়ে যাবে। ইমানি হালতে মৃত্যু দিয়েন, বেঈমান করে মৃত্যু দিয়েন না। যারা দান করছে সকলের দানগুলি আপনি কবুল করে নেন। আজরাইল যখন আসবে ইমানি হালত মৃত্যু দিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।